বরঞ্চ আমরা বিবাহকে জেনা, বেবিচার, গান বাজনা, খেল তামসার বস্তু বানিয়ে নিছি। কথা বলেন ঠিক কিনা? এত লোক মাঝখানে মেয়েকে হাঁটতে বাধ্য করা, যে হাঁটেন, যে মেয়ে ন্যাংরা খুরা কিনা এটা দেখার জন্য। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছেলে আবার মেয়ের হাতে আংটি পরিয়ে দিচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এই ছেলে এবং মেয়ে তারা তো অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করা দূরের কথা, কাপড় পর্যন্ত স্পর্শ করতে পারবে না, কারণ এখনো তাদের ইজাব এবং কবুল হয় নাই। এই যৌতুক ডিমান্ড পণ প্রথা এখন মিটানো হচ্ছে। 11 লাখ, 12 লাখ, 15 লাখ দিতে হবে। আল্লাহ নবী বলছেন ওই বিয়ে সবচেয়ে বরকতময় বিয়ে, ওই বিয়ে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে যেই বিয়েতে খরচ কম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন মাসুম বিন আব্দুল্লাহ জামালপুর। তার বক্তব্যের বিষয় বিবাহ কেন্দ্রিক রসম রেওয়াজ সমূহ। উক্ত বিষয়ের ওপরে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাতা। প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম তাবলিগি ইজতেমায় 64 জেলা থেকে যাদেরকে আসার এবং বসার, শোনার যিনি তৌফিক দান করেন, এই জন্য শুকরিয়া, প্রশংসা সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ আমাদের প্রিয় নবী তার প্রতি, যে নবীর আদর্শ সুন্নাহ বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আগমন, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যিনি নবী কুলের সম্রাট, বিচার মাঠে যাকে একমাত্র শাফাতের দায়িত্ব দিবেন এবং যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা উদ্বোধন করবেন, সেই প্রিয় নবী তার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় সমাজে বিবাহ কেন্দ্রিক প্রচলিত বিভিন্ন রসম রেওয়াজ সমূহ। যদি আমরা জানি বিবাহ করা এটা সকল নবীদের সুন্নাহ, বিবাহ করা এটা এক ধরনের ইবাদত। কারণ ইসলাম ধর্মে বৈরাগীর কোনো স্থান নাই। সাধু দরবেশ বনে চলে যাবে, পাহাড়ে জঙ্গলে চলে গিয়ে একাই থাকবে, এরকম বিধান নিয়ম ইসলাম ধর্মে নাই। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে হবে, এটা একটা ইবাদত, সুন্নাহ, সকল নবীদের সুন্নাহ। তো বিবাহ যদি ইবাদত হয়, এই ইবাদতকে কেন্দ্র করে আমরা আজকে সমাজে বিভিন্ন উল্টো রসম রেওয়াজ দেখতে পাচ্ছি। ইবাদত তো দূরের কথা, বরঞ্চ আমরা বিবাহকে জেনা, বেবিচার, গান বাজনা, খেল তামসার বস্তু বানিয়ে নিছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিবাহর কেন্দ্রিক প্রথম রসম রেওয়াজ যেটা, প্রথমে হচ্ছে পাত্রী নির্বাচন। পাত্র এবং পাত্রী একজন আরেকজনকে দেখবে, এটা সুন্নাহ। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কারণ এটা গুরুত্ব আছে। যদি একজন আরেকজনকে না দেখে তাহলে যে কোনো ভুল ত্রুটি, অঙ্গ প্রত্যঙ্গে দেখা হলে পরে তালাক হতে পারে। এই জন্য দেখতে হবে, এটা সুন্নাহ। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে রেওয়াজ,
একটা টেবিল দিবে, জর্দা মিশ্রিত পান সুপারির একটা ডালা থাকবে, ঠিক কিনা বলেন? এবং মেয়েকে চেয়ারে সুন্দর করে বসিয়ে ওই ছেলে, দুলা ভাই, বাবা, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, 14 গোষ্ঠী আসছে, কথা বলেন, মেয়েকে দেখতে আসে। অথচ মেয়েকে দেখবে শুধু ছেলে বিয়ের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে দেখা যাবে না। কিন্তু এমন ভাবে পরিবেশ আমাদের সমাজে, সবাই এসে মেয়েকে দেখে। তো দুলা ভাই দেখছেন, মামাতো ভাই দেখে, খালাতো ভাই দেখে, বলেন তো এগুলো দেখা হালাল না হারাম? হারাম। কারণ এই মেয়েকে দেখার একমাত্র অধিকার এবং সুন্নাত শুধু ছেলে দেখবে, কিন্তু দুলা ভাই দেখতে পারে না, মামাতো ভাই, খালাতো ভাই দেখতে পারে না, ওই ছেলের বন্ধুরা দেখতে পারে না। আরো যেই কাজটা করে, মেয়েকে বলে, মামুনি মাথার কাপড়টা নামাই দেন, আপনার চুলগুলো দেখি কত বড়, কথা বলেন, চুলগুলো দেখায়, এরপরে একটু হাঁটো, 22 জন, 30 জন, 50 জন বা 15 জন যাই বলেন, এত লোক মাঝখানে মেয়েকে হাঁটতে বাধ্য করা, যে হাঁটেন, যে মেয়ে ন্যাংরা খুরা কিনা এটা দেখার জন্য। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য এটা একটা পাত্রী নির্বাচন, এটা কোনো জায়েজ নাই। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, এটা হচ্ছে সুন্নাহ। এবং তারপরে যেই কাজ আধুনিক যুগের, মডার্ন যুগের যারা উচ্চ লেভেলের ধনী মানুষ, যারা অনেক বড় চাকরি করে, তারা বাবা এবং মা, ছেলে এবং মেয়েকে, পাত্র পাত্রীকে একটা রুমের মধ্যে ঢুকাই দেয়, কথা বলেন, রুমের মধ্যে ঢুকে দিয়ে তারা দুইজনে গল্প গুজব করে আসে, এটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই। এরপরে মেয়ে দেখা শেষ, জর্দা দিয়ে পান খাওয়া শেষ, মেয়ের হাতে কিছু টাকা দিচ্ছে, এরপরে ছেলে কিছুক্ষণ পরে পরামর্শ করে পছন্দ হয়ে গেছে, ছেলে আবার মেয়ের হাতে আংটি পরিয়ে দিচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এই ছেলে এবং মেয়ে, তারা তো অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করা দূরের কথা, কাপড় পর্যন্ত স্পর্শ করতে পারবে না, কারণ এখনো তাদের ইজাব এবং কবুল হয় নাই। আংটি দূরের কথা, মালা পরিধান করা দূরের কথা। এই জন্য 2 নাম্বার, তারপরে পাত্রী দেখা শেষ, পাত্রীকে বলে, মামুনি তুমি রুমে যাও। 2 নম্বর যেই কাজ, তাহলে মেয়ে দেখে আমরা পছন্দ করেছি, তাহলে বৈঠকে বসে এখন যেই সিদ্ধান্ত, সেটা হচ্ছে পণ, যৌতুক এবং ডিমান্ড, আছে কিনা জোরে বলেন। এই যৌতুক, ডিমান্ড, পণ কথা এখন মিটানো হচ্ছে। 11 লাখ, 12 লাখ, 15 লাখ দিতে হবে ছেলেকে, সুজুকি গাড়ি দিতে হবে, হুন্ডা দিতে হবে, ফ্রিজ দিতে হবে, এলইডি টিভি দিতে হবে, ইত্যাদি, এইগুলো মিটিয়ে নেওয়া হচ্ছে। অথচ ইসলাম ধর্মে ছেলে মেয়ের কাছ থেকে যৌতুক ডিমান্ড নেবে, যেই ছেলে নেবে, এর চেয়ে বড় কাপুরুষ, এর চেয়ে বড় ভিক্ষুক বাংলাদেশ আর দ্বিতীয় কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? ছেলে কেন নেবে? ছেলে কেন যৌতুক নেবে, ডিমান্ড নেবে? এই ডিমান্ডের টাকা দিয়ে, যৌতুকের টাকা দিয়ে সে চাউল ডাউল কিনে ইবাদত করে, খেয়ে ইবাদত করবে, একটা ইবাদত কবুল হবে না। এই জন্য অবশ্যই যৌতুক প্রথা, এটা নিষেধ। তারপরে যে কাজ, সেটা হচ্ছে দেনমোহর নির্ধারণ। সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত, সূরা নিসা, আল্লাহ বলছে, ও আতুন নিসা সাদুকাতি ইন্না নিহলাতান। প্রত্যেক স্বামী, প্রত্যেক ছেলে তার স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মোহর দিতে হবে। মোহর বাকিতেও জায়েজ, আবার নগদেও জায়েজ। নগদের সবচেয়ে উত্তম এবং সুন্নাহ, কারণ আমরা যারা বাকি রাখি পরবর্তীতে আমরা দেই না, কথা বলেন ঠিক কিনা? কারণ দেনমোহর এটা মেয়ের প্রাপ্য, মেয়ের অধিকার, মেয়ের হক, এটা সুন্নত নয়, এটা নফল নয়, এটা সরাসরি ফরজ। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর সূরা নিসার, এই জন্য এই জিনিসটা আমরা খেয়াল করব। তাহলে মোহর নির্ধারণ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, ওই বিয়ে সবচেয়ে বরকতময় বিয়ে, ওই বিয়ে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়েতে খরচ কম, এই বিয়ে সবচেয়ে বরকতময় বিয়ে। এবং এই বিয়েতে আল্লাহ বরকত দান করেন।
কিন্তু চট্টগ্রামে যান, সিলেটে যান, কুমিল্লাতে যান, বিভিন্ন যারা উচ্চ শিক্ষিত বা বিদেশে থাকে, এদের একটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিতে 50 থেকে 80 লক্ষ টাকা খরচ হয় একটা বিয়েতে, একটা মাত্র বিয়েতে। যেই বিয়েতে 50 লক্ষ টাকা খরচ হচ্ছে, এরকম টাকা ভাগ করে দিলে বিয়ে হবে 20টা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবীর হাদিস, যেই বিয়েতে খরচ কম এই বিয়ে সবচেয়ে বরকতপূর্ণ। আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেনমোহর নির্ধারণ হয়ে যাবে ছেলের ব্যালেন্স অনুযায়ী, ছেলের ইনকাম অনুযায়ী। ছেলে মাসে ইনকাম করে 10,000, 5,000, 20,000, কিন্তু দেনমোহর রেজিস্ট্রি কাজী সাহেব লেগে দিচ্ছে 15 লাখ। জীবনে কোনো দিতে পারবে? জোরে বলেন, দিতে পারে না। ছেলের ইনকামের উপর হবে মোহর, বাস। এরপর আসেন, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, বিয়ের দিন নির্ধারণ হয়ে গেল, তারিখ হয়ে গেল। তারিখ হওয়ার একদিন আগে গায়ে হলুদ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই গায়ে হলুদের নামে নোংরামি, বেহাইপনা, অশ্লীলতা, গান বাজনা। অর্থাৎ বিয়ের আগে গায়ে হলুদ, মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে, মামাতো, খালাতো, ফুফাতো বোন ছেলের গা পরিষ্কার করে দিচ্ছে, গোসল করে দিচ্ছে, হলুদ মেখে দিচ্ছে মামাতো বোন। নাউজুবিল্লাহ বলবেন না? মামাতো বোন, খালাতো বোন, নাউজুবিল্লাহ। হলুদ দিতে হবে, এটা সুন্নাহ। ছেলের মা, নানি, খালা এরা দিবে। মামাতো বোন, খালাতো বোন কেন? আবার মেয়ের বাড়িতে মামাতো, খালাতো বোন, ওর যে বান্ধবী আছে, বান্ধবীরা হলুদ মাখিয়ে দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা এই জায়গায় মেয়েদের কেমন ভাবে বলছে দেখেন। একটা মেয়ে আরেকজন মেয়ে, 2জন মেয়ে একই বাথরুমে গোসল করতে পারবে না উলঙ্গ হয়ে, বলেন ঠিক কিনা? একই বিছানা, কাতার নিচে, কম্বলের নিচে 2জন মেয়ে এক জায়গায় থাকতে পারবে না। তাহলে কত গুরুত্ব পর্দার। আর ওই জায়গায় মামাতো, খালাতো বোন এবং বান্ধবী মেয়ে পাত্রীকে, মেয়েকে হলুদ লাগিয়ে দিচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠান করছে, ফটো সেশন হচ্ছে, ভিডিও হচ্ছে, ছবি তোলা হচ্ছে, বিয়ের আগে আবার ফেসবুকে পোস্ট করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গায়ে হলুদের অনুষ্ঠান, এটা ইসলামের সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। এটা বিদেশিদের একটা চক্রান্ত, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের একটা চক্রান্ত। মুসলমানদের গায়ে হলুদ বলে কোনো অনুষ্ঠান হবে না। অতএব এরপরে ছেলে বিয়ে করতে যাবে, সমস্ত কিছু রেডি, কিন্তু আমাদের দেশে অনেক কুসংস্কার আছে এবং অনেক সেরেক আছে। মেয়েও বাড়িতে এবং ছেলেও বাড়িতে বসবে কি, একটা মাদুর, একটা চাটাই, ওর নিচে ধান, ওর নিচে চাউল, দুবলা ঘাস, হলুদ ইত্যাদি দিয়ে মাদুরের উপরে, ওই ধানের উপরে পাত্র এবং পাত্রী বসে। জোরে বলেন, আছে না নাই? এটা হিন্দুদের নিয়ম। অতএব এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপরে বিয়ে করতে যখন যাবে তখন অনেক কুসংস্কার, অনেক শিরক বলছে যে তোমাকে ডান দিক থেকে বের হইতে হবে, এইদিকে যেতে হবে, এটা করা যাবে না, মুকুট মাথায় দিতে হবে ইত্যাদি অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। বাস, এরপরে ছেলে বিয়ে করতে আসলো, আসার পরে গেটে অনেক ঝামেলা হয়, গেটে অনেক মারামারি পর্যন্ত হয়, অনেক নিহত হয়েছে এই খবর আমরা জানছি। কারণ গেটে অনেক কি হয়, সুন্দর রমণী কিছু নারীরা শরবত, মধু, মিষ্টি এবং বিস্কিট, চানাচুর ইত্যাদি নিয়ে সুন্দর করে পরিমণির মতো সাজে। নাউজুবিল্লাহ বলেন। এই কিছু কিছু পরীরা এরা সুন্দর করে সেজে এসে ছেলের বন্ধুরা, ছেলের বেয়াই এবং মামাতো, খালাতো ভাইয়েরা, এরা কিন্তু এই পরী যারা আছে মেয়েরা, এদের সাথে টাস্কি মাস্কি করে এদের কাছ থেকে মজা নেয়। কথা বলেন ঠিক কিনা? গেটে এত ছাড়া দিবেন না, এত টাকা ছাড়া গেট কি ফিতা কাটা হবে না ইত্যাদি, এগুলো কুসংস্কার ইত্যাদি, এগুলো মানে জাহেলি রসম রেওয়াজ আমাদের সমাজে চলছে। এটা নিয়ে মারামারি হয়, কথা কাটাকাটি হয়, বাক বিতর্ক হয়। এরপরে ফিতা কাটা হয়ে গেল, টাকা দিল, যাই হোক। এরপরে ওখানে কিছু আরো জেনা হয়, কিছু খারাপ কাজ হয়, এরপরে বিভিন্ন কিছু করা হয়, যার ফলে যখন গেট পাস করে চলে গেল, ছেলে গিয়ে বসলো, বাস বিয়ের কাজে শুরু হয়ে যাবে। কাজে আসবে, কাজে এসে 4 জন সাক্ষী নির্ধারণ করে। ইসলামে সাক্ষী কয়জন? জুড়ে বলেন, সবাই জুড়ে বলেন, কয়জন? 2 জন। কিন্তু কাজী সাহেব বানাচ্ছে কয়জন? 4 জন। কাজী সাহেব একবারও বলে নাই
যে এই ছেলে 15 লাখ 20 লাখ 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে, কারণ কাজী যত দেনমোহরে টাকা বেশি হবে কাজীর তত ডিমান্ড, কাজীর তত লাভ, ব্যবসা তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে এই জিনিসটাও আমাদের সমাজে ঘটছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই বিয়ে বরকতপূর্ণ যে বিয়েতে খরচ কম। সম্মানিত উপস্থিতি, এরপরে বিয়ে পড়ানোর সময় এই ভুলটা করে থাকে, এটাও নিষেধ। আরেকটা ভুল কাজী সাহেবরা করে, ছেলেকেও বিয়ে পড়ায়, মেয়ের কাছেও গিয়ে বিয়ে পড়ায়। বলেন তো এটা হাদিস কোরআনের আলোকে কোনো জায়েজ আছে? জায়েজ নাই। শুধু মেয়েকে কাছে আর বাবা গিয়ে প্রস্তাব দিবে, এই ছেলে অমক এই কাজ করে, বাস শুনে আসবে, এত টাকা আদায় এই করে, ছেলের কাছে এসে বলবে অমক অমক ইত্যাদি, এত টাকা আদায় বা এত টাকা নগদ। সে তোমাকে স্বামী হিসেবে কবুল করছে, মেনে নিছে, তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করো। মেয়ের বাবা বলবে যে আমি, ছেলে বলবে যে আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। বলেন সহজ কিনা? অনেক সহজ। এরপরে বিয়ে হয়ে গেল, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে বিয়ে পড়াইছে, এটা একটা ভুল। ইমাম সাহেব খুতবা দেওয়ার আগেই খাতা কলম হাতে নিছে, এটা একটা ভুল। সবচেয়ে বড় ভুল, বিয়ে হয়ে গেল, ইমাম সাহেব বলছে এখন আমার সাথে সবাই হাত তুলে মুনাজাত করেন। আসে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সুন্নাত বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর। যখন বিয়ে হয়ে গেল আল্লাহর নবী বলছেন আল্লাহ এই পাত্র এবং পাত্রী, বর এবং কনে উভয়ের প্রতি আপনি কি করেন? রহমত, কল্যাণ, দয়া নাজিল করেন। কিন্তু ইমাম সাহেব সম্মিলিত হাত তুলে মুনাজাত করে বিদাত সৃষ্টি করে দিল। এরপরে ওই বিয়েতে গিয়ে দেখবেন যে নাচ গান হচ্ছে, ভিডিও হচ্ছে, এমন নাচ গান হচ্ছে, বক্স সাউন্ড সিস্টেম তো আনছেই। এরপরে যে জিনিসটা করছে, হিজলাদেরকেও ভাড়া করে নিয়ে আসছে। বলেন ঠিক কিনা? হিজলাদেরকে ভাড়া করে নিয়ে আসছে, সারা রাত হিজলাদেরকে দিয়ে গান করায়, নাচাই। নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, যেই বিয়েতে খরচ বেশি, যেই বিয়েতে গান বাজনা বেবিচার, যারা বেবিচার বেশি হয়, হারাম কাজ বেশি হয়, এই বিয়ে বেশি দিন টিকে না, অল্পতেই কিছুদিনের মধ্যেই তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নিজের চোখে দেখা, যে বিয়েতে এই জিনিসটা হয়। অতএব আমরা বিষয়টা খেয়াল করব। এরপরে অনেক কিছু ছিল, তারপরে বউ বরণে আরো অনেক কুসংস্কার আছে, আতশবাজি, ফটকাবাজি, এইগুলোও নিষেধ। এরপরে বিবাহ বার্ষিকী পালন করা, এইগুলোও নিষেধ। হানিমুনে যাওয়া, এটাও সম্পূর্ণ নিষেধ। এরপরে উকিল বাপ সাজা, এগুলো সম্পূর্ণ নিষেধ। অতএব সংক্ষিপ্ত সময়ে আমি যেই বিষয়গুলো তুলে ধরছি, সমাজে বিবাহকে কেন্দ্র করে এই প্রচলিত বিভিন্ন রসম রেওয়াজ আমাদের সমাজে চলছে। আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গড়ি, পরিবার গড়ি। আল্লাহ তৌফিক দান করে। জোরে বলো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।